প্রিয় কৃষক বন্ধুরা, কৃষিতে বিকাশ চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি আগাছা পার্থেনিয়ামের উপরে দু চার কথা বলবো। পার্থেনিয়াম যদিও আমাদের দেশের আগাছা নয়, কিন্তু খাদ্যদ্রব্যের সঙ্গে অন্য দেশ থেকে আমাদের দেশে এসে দীর্ঘ কয়েক দশক ধরে আমাদের দেশে এমনভাবে বংশবৃদ্ধি করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এমন আকার ধারণ করেছে যে বর্তমানে আমাদের কিন্তু সবার কাছে পার্থেনিয়াম আগাছা একটি খুব চিন্তার বিষয় হয়ে গেছে। এই পার্থেনিয়ামের কিন্তু অনেকগুলো অপকারী দিক আছে এবং সেগুলো খুব ক্ষতিকর। বিশেষ করে আমাদের শরীরে যে অ্যাজমা বা হাঁপানি রোগ থেকে শুরু করে বিভিন্ন রকমের চর্মরোগ এবং ক্যান্সার রোগে কিন্তু এই পার্থেনিয়াম খুব বড় ভূমিকা নিচ্ছে এবং এটা খুব ক্ষতি করছে। পাশাপাশি আমাদের গবাদি পশুর ক্ষেত্রেও এবং অন্যান্য প্রাণী জগতেও কিন্তু পার্থেনিয়াম খুব বড় একটা সমস্যার বিষয় হয়েছে এবং দিনের পর দিন ধরে সাংঘাতিক রকমভাবে বংশ বিস্তার করা এবং পাশাপাশি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ক্ষুদ্র বীজ নিয়ে হাওয়াতে বা বিভিন্ন উপায়ে ছড়িয়ে পড়াতে পার্থেনিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ক্ষতিকর এবং চিন্তার বিষয় হয়ে একটা সাংঘাতিক বড় ধরনের আগাছা হিসাবে আমাদের কাছে কিন্তু এসেছে। এই পার্থেনিয়াম আমাদের এখন এমন একটা সমস্যা তৈরি হয়ে গেছে যে পার্থেনিয়াম মানেই আমরা কিন্তু চিন্তার বিষয়, আমাদের কপালে ভাঁজ এসে যাওয়ার মতন ব্যাপার হয়ে গেছে। পার্থেনিয়াম এতদিন পর্যন্ত আমরা জানতাম যে সমস্ত জমি চাষযোগ্য নয়, আবাদযোগ্য নয় বা রাস্তার পাশে, রেল লাইনের পাশে বা অন্যান্য পতিত পড়ে থাকা জমিতেই পার্থেনিয়াম সাংঘাতিক রকমভাবে হয়ে থাকতো বা হতো। এখন কিন্তু আস্তে আস্তে আমাদের কৃষিজ কৃষি ফসলের মধ্যেও কিন্তু পার্থেনিয়াম যে আগাছা সেটা হতে শুরু করেছে এবং ফসলের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের ফসলের কিন্তু প্রভূত ক্ষতি সাধন করছে। বিশেষ করে বিভিন্ন রকমের সবজি জাতীয় ফসল, ফল জাতীয় ফসল বা আমাদের ভুট্টা, সর্ষে এবং অন্যান্য সমস্ত রকমের ফসলের জমিতেই কিন্তু এখন পার্থেনিয়াম দেখা যাচ্ছে। সুতরাং পার্থেনিয়াম খুব গুরুত্বপূর্ণ এবং খুব ক্ষতিকর একটি আগাছা হিসাবে আমাদের কাছে পরিচিত এবং সেই পার্থেনিয়ামকে কি করে দমন করা যায় এটা কিন্তু শুধু আমাদের নয়, আমাদের বিভিন্ন রাজ্যের এমনকি কেন্দ্রীয় সরকারের কিন্তু এটা একটি চিন্তার বিষয় হয়ে গেছে। সেই জন্য আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি, সেখানকার ডাইরেক্টর জেনারেল সবার কাছে এবার আবেদন করেছেন যে পার্থেনিয়াম থেকে সবাই সাবধান থাকুন, পার্থেনিয়ামকে ঠিক করে ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখুন এবং পার্থেনিয়ামের উপকারী দিকটা যাতে কাজে লাগানো যায় এবং পার্থেনিয়ামের ক্ষয়ক্ষতি থেকে যাতে কৃষি এবং অন্যান্য সমস্ত জীবজগৎ এবং পরিবেশকে মুক্ত রাখা যায় সেই দিক দিয়ে আপনারা সচেষ্ট থাকুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ এককভাবে অথবা সংঘবদ্ধভাবে কিন্তু আপনারা গ্রহণ করুন। পার্থেনিয়াম কিন্তু কিছু উপকারী দিকও আছে, সেভাবে আমরা কাজে লাগাতে পারি। যেমন ফুল আসার আগে পার্থেনিয়াম গাছ যদি কেটে আমরা জৈব সার তৈরি করতে পারি তাহলে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করা সম্ভব। পার্থেনিয়াম থেকে হোমিওপ্যাথি ওষুধও কিন্তু তৈরি করা সম্ভব হয়। পার্থেনিয়ামের যে গাছের মধ্যে যে রাসায়নিক, সেই রাসায়নিক থেকে কিন্তু বিভিন্ন রকমের অন্যান্য কীটনাশক বা অন্য যে কোনো ধরনের ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু ইদানিংকালে তৈরি করা হয় এবং পার্থেনিয়ামকে আমরা সেই রকমভাবে যদি ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারি, দমন করতে পারি, পাশাপাশি তার উপকারী দিকটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে পার্থেনিয়াম আমাদের কাছে কিন্তু এই রকম ভয়ঙ্কর একটা আগাছা হিসাবে আর পরিচিত থাকবে না। সেই জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে এবং পার্থেনিয়ামকে কি করে ম্যানেজ করা যায়, কি করে দমন করা যায় এবং পাশাপাশি পার্থেনিয়ামকে কি করে আমাদের কাজে লাগানো যায় সেই দিকে ভাবতে হবে।
এবং পার্থেনিয়াম দমন করতে গিয়ে আমরা বিভিন্ন রকম পদ্ধতি, জৈবিক পদ্ধতি, আমরা রাসায়নিক পদ্ধতি অর্থাৎ রাসায়নিক আগাছানাশক ফুল আসার আগে আমাদের স্প্রে করে আমরা সেইভাবে পার্থেনিয়াম দমনে রাখতে পারি। এবং পার্থেনিয়াম ফুল আসার আগে আমরা যদি গাছ সমূলে তুলে নিয়ে আমরা জৈব সার হিসাবে তৈরি করতে পারি বা এই রকমভাবে আমরা পার্থেনিয়াম কিন্তু ব্যবহার করতে পারি। যাই হোক, পার্থেনিয়ামের সম্পর্কে এই 2-4 কথা। এবং পার্থেনিয়াম আমরা শুনলাম আজ পার্থেনিয়াম যে খুব গুরুত্বপূর্ণ একটা এবং সাংঘাতিক রকমের ক্ষতিকর আগাছা হিসাবে আমাদের কাছে দিনের পর দিন মানে চিহ্নিত হচ্ছে, আমাদের সামনে বেরিয়ে আসছে। সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে। পার্থেনিয়ামকে আমরা সেই রকমভাবে সুন্দর করে ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারি এবং সেইভাবেই আমরা পার্থেনিয়ামকে ভাবতে পারি। যাই হোক, এই সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকুন। পার্থেনিয়ামকে সুন্দর করে ব্যবস্থাপনার মাধ্যমে তাকে ভালো দিকটা কাজে লাগান এবং দমনের মধ্যে রাখুন, বিশেষ করে আমাদের কৃষি এবং অন্যান্য পরিবেশের উন্নতির দিক দিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে আবার কথা হবে। নমস্কার। আমাদের রাজ্যসহ ভারতের বিভিন্ন রাজ্যে এই আগস্ট মাসের 16 তারিখ থেকে 22 তারিখ জাতীয় পার্থেনিয়াম সপ্তাহ বা ন্যাশনাল পার্থেনিয়াম অ্যাওয়ারনেস উইক এটা সেলিব্রেশন করা হচ্ছে। এবং আপনারা সবাই পার্থেনিয়ামের গুরুত্ব বুঝুন, পার্থেনিয়ামকে জানার চেষ্টা করুন, পার্থেনিয়ামকে সেই রকমভাবে ম্যানেজ করে, নিয়ন্ত্রণ করে তার ভালো দিকটা কাজে লাগানোর চেষ্টা করুন এবং সবাই সেই রকমভাবে এগিয়ে আসুন।